মহারাজ, আপনি রাজসভা সামলাতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ রানী, পারবো পারবো, তুমি খামোখা চিন্তা করো না। আর সবাই তো আছে, কোনো সমস্যা হবে না। দেখুন মহারাজ, কোনো কিছুতে অসুবিধে বোধ করলে আপনি বরং ঘরে চলে আসবেন। যদি তেমন কোনো সমস্যা মনে হয় আমরা মহারাজকে অন্দরমহলে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে তোমাদের সবার সাথে দেখা হয়ে খুব আনন্দ হচ্ছে। তা তোমরা সবাই কেমন আছো বলো? এতদিন খুবই চিন্তিত ছিলাম মহারাজ, আজকে ভালো আছি। এবার যেই কাজগুলো আমাদের আগে করতে হবে সেটা শোনো। বলুন মহারাজ। আমি একটা স্বাস্থ্য শিক্ষালয় বানাতে চাই, যেখানে তরুণ ছেলেদের কবিরাজি চিকিৎসা শেখানো হবে। সাধু সাধু এটা মহারাজ একটা খুবই ভালো চিন্তা। এরকম ভাবে রাজ্যে যদি কবিরাজ বৈদ্যের সংখ্যা বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষজনকে আর রোগের ভয়ে চিন্তা করতে হবে না। আর আমারও অনেকটা মাথা থেকে চিন্তা কমবে। আচ্ছা তাহলে গোপাল, আমি বরং আজকে দুপুরে তোমার সাথে স্বাস্থ্য শিক্ষালয়ের খরচপাতি নিয়ে আলোচনা করব, কেমন? আচ্ছা মহারাজ। সব সময় গোপাল আর গোপাল, না, এর একটা চিরস্থায়ী সমাধান করতেই হবে। মহারাজ, দেখুন আপনার সঙ্গে কে দেখা করতে এসেছেন। আরে কৃষ্ণনগরের মন্ত্রী যে। হ্যাঁ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। যাও যাও প্রহরী, তুমি যাও। সৌভাগ্য না খাম্বাজ রাজ, আমার দুর্ভাগ্য। কিছুতেই তো সুনাম পাচ্ছি না, শুধু বদনামের ভাগীদার হয়ে যাচ্ছি। আর যত সুযোগ সুবিধা ভালোবাসা সব পেয়ে যাচ্ছে ওই গোপাল। সে তো অনন্তকাল ধরেই হয়ে চলেছে, এ তুমি কিচ্ছু করতে পারবে না। না, আমি অনেকবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কিন্তু এবারে আমি একেবারে পরিকল্পনা ভেবে চিন্তে নিয়েই এসেছি। কি পরিকল্পনা বলো? দেখুন, এই মুহূর্তে আপনার রাজ্যের সবচেয়ে বড় সমস্যা একটাই, সেটা হলো দিনে দুপুরে ডাকাতি। হ্যাঁ, সে ডাকাত দল ধরা পড়ে, ছাড়া পায়, আবার যে কে সেই। আমার কাছে একটা দারুণ উপায় আছে। কি উপায়? শুনুন। বাহ বাহ বাহ, এরকম হলে তো বেশ ভালোই হয়। তাহলে আপনিও কাজ শুরু করুন, ওদিকে আমিও কাজ শুরু করছি। একদম। তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বুঝলে গিন্নি, কাজ হয়েছে। এবার তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। আগে বলো, কালকে দুপুর থেকে তুমি কোথায় ছিলে? সব বলছি, শোনো। ও মা গো, তোমার পেটে পেটে কি বুদ্ধি গো! এই বুদ্ধি তখনই কার্যকর হবে যখন তুমি তোমার জন্য একটা ছোট্ট কাজ করবে। কি কাজ বলো বলো? এক্ষুনি তুমি রানীমার কাছে চলে যাও, গিয়ে বলবে। কি, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ পারবো। আমি বরং একটু ঘুমিয়ে নি। আরে আরে, মন্ত্রীমশাইয়ের গিন্নি না? সকাল সকাল এই রাস্তা দিয়ে যাচ্ছে কোথায়? আরে গিন্নিমা, সুপ্রভাত। সকাল সকাল আপনি এদিকে কেন, আমি আসতে পারি না? না আসলে মানে এদিকে তো রাজবাড়ি যাওয়ার পথ। রাজবাড়িতেই তো যাচ্ছি, একটু রানীমার সঙ্গে দরকার আছে। ও আচ্ছা, বেশ বেশ। তাহলে তুমি বলছো কাজ হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। বেশ, আমি তাহলে মহারাজকে বলবো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, বারবার রোগ ভোগ তো ভালো নয়, মহারাজের তো বয়স হচ্ছে। ঠিকই বলেছো।
আচ্ছা সবাই শোনো, আগামী পূর্ণিমার দিন রাজসভা ছুটি থাকবে। কেন মহারাজ, ছুটি কেন? আমি আর রানী খাম্বাজ রাজ্যে এক জাগ্রত দেবতার মন্দিরে যাব পুজো দিতে। আমি তো কদিন ধরে মাঝে মাঝেই ভুগছি। শুনেছি কর্তা গিন্নি দুজনে মিলে ওই মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। তাহলে মহারাজ আমিও যাব। আমার গিন্নির অনেক দিনের ইচ্ছে আমাদের পাকা বাড়ি হবে। গোপাল, তোমার সব কিছুতে মাথা গলানোর তো কোনো দরকার নেই। মহারাজ রানীমার ব্যক্তিগত ব্যাপারে তুমি ঢুকতে যাচ্ছ কেন? তোমার যেতে হলে আলাদা যাও। না না, আলাদা কেন যাবে? তুমিও আমার সাথে যাবে। তবে ওই মন্দিরের কিন্তু অনেক নিয়ম কানুন আছে। কি নিয়ম মহারাজ? ওই মন্দিরে দম্পতিরা গেলে স্ত্রীকে মন্দিরে এসে লাল পাড়ে সাদা শাড়ি পরে আসতে হবে। মন্দির প্রাঙ্গণে মৌনব্রত পালন করতে হবে এবং মুখ অবধি ঘোমটা দিয়ে চলতে হবে। মৌনব্রত না হয় বুঝলাম, কিন্তু মুখ অবধি ঘোমটা দিয়ে যদি স্ত্রী উল্টে পড়ে? সেই জন্যে সব সময় ওখানে থাকাকালীন স্ত্রীর কর্তব্য স্বামীর হাত ধরে থাকা, আর স্বামীর কর্তব্য স্ত্রীকে ছেড়ে না যাওয়া। আচ্ছা মহারাজ, বুঝতে পেরেছি। আর দুজন প্রহরীকে নিয়ে নেব। মহারাজ, কাল বাদ পরশুই তো পূর্ণিমা। গোপাল, তুমি তোমার গিন্নিকে নিয়ে রাজবাড়ির সামনে চলে এসো। একদম ভোরবেলা আসবে, কিন্তু দুজন প্রহরী আমাদের আলাদা আসবে। একজন আমাদের সামনে সামনে যাবে আর আরেকজন আমাদের পিছনে পিছনে। তাহলে তো মহারাজ চিন্তাই নেই। চলো গিন্নি, চলো। পালাও পালাও পালাও, আগুন লেগেছে, পালাও পালাও পালাও। এই, 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 মহারাজ চলুন চলুন, সাবধানে চলুন। আমরা বরং আমাদের গাড়ির কাছেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। বেশ ভালো দর্শন পেলাম, কি বলেন মহারাজ? হ্যাঁ রানী, আমরা মন্দির প্রাঙ্গণ থেকে দূরে চলে এসেছি। এবার ঘোমটা তুলতে পারো। এ কি, তুমি কে? আপনি কে? কে আপনি? এ কি মহারাজ, আপনি মন্দিরে রানীমাকে নিয়ে এলেন আর মন্দির থেকে নিয়ে যাচ্ছেন অন্য কাউকে? এবার আমার কি হবে? কেঁদো না কেঁদো না মেয়ে, কেঁদো না। প্রহরী, তোমরা দেখো তোমাদের রানীমা কোথায়। আচ্ছা মহারাজ। মাগো মাগো, কি সর্বনাশ হলো গো! বলি রানীমা কোথায় গেল গো? কি মুশকিল হলো বলো দেখি। তুমি আমার হাত ধরলে কি করে? আমি তো আপনার হাত ধরিনি, আপনিই তো আমার হাত টেনে ধরলেন। আর কেউ একটা বললো আগুন আগুন। এবার আমার কি হবে? কিন্তু মহা মুশকিল হলো। তা তা তোমার নাম কি মেয়ে? আমার নাম মানে অনামিকা। অনামিকা। ও গোপাল, আমার যে খুব চিন্তা হচ্ছে। তুমি একটিবার গিয়ে দেখো না। আচ্ছা মহারাজ, আপনি বরং গাড়ির কাছে থাকুন। অনামিকা, তুমি এখানে কার সাথে এসেছিলে? তোমার বাড়ি কোথায়? আমার তো বাড়ি নেই, আমি অনাথ। পথে ঘাটে ভিক্ষা করে খাই। একদিন এক দয়ালু ব্যক্তির আমাকে পছন্দ হয়। উনি বললেন আমাকে বিয়ে করবেন। আজকেই তো বিয়ে করার জন্য আমাকে নিয়ে এসেছিলেন, আর হারিয়ে গেলেন। এ তো আরো মুশকিল। এখন আমি কোথায় যাব? আমার এবার কি হবে? কে বিয়ে করবে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। আগে রানীকে খুঁজে পাওয়া যাক। মহারাজ, আমরা দুজনে পুরো মন্দির চত্বরে অনেক খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। কি বলছোটা কি? আরে জলজ্যান্ত মানুষটা দিনে দুপুরে উধাও হয়ে গেল নাকি? মহারাজ, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু রানীমা কোথাও নেই। ও রানী, এখন আমার কি হবে? আমার স্বামীর কি হবে? আরে, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে আনতে নেই তো, তাই বলতে পারবো না। ও গো, তুমি কোথায় চলে গেলে গো? আমাকে ছেড়ে দিলে গো। মুখে যখন আনতে নেই তখন লিখে দাও একটা কাগজ কলম, আনছি। আমি তো লেখাপড়া জানি না।
মহারাজ, অনেক বেলা হতে চললো। আমরা বরং একটা কাজ করি, আমাদের প্রহরীদের বলি খাম্বাজ রাজকে একবার এই বিষয়টা জানাতে। তিনি যদি কোনো সাহায্য করেন। তাহলেই হয়েছে। ও রানী, তুমি কোথায় গেলে? ওই প্রহরী, বলো গোপাল দাদা। তোমরা দুজন এই রাজ্যেই আপাতত থেকে যাও, রানীমাকে খুঁজে বের করার চেষ্টা করো, ঠিক আছে? ওগো, আমার কি হবে গো? আমার স্বামীকে খুঁজে দাও গো, আমার স্বামীকে খুঁজে দিন না। তোমাকে তোমার স্বামীর নাম বলতেই হবে, সেই যাই হোক, নইলে খুঁজতে পারবো না। আমি তো ওনাকে বাবু বলে ডাকতাম, ভালো নাম তো জানি না। প্রহরী, তোমরা এনার বাবুকেও খোঁজার চেষ্টা করো, এনার কাছ থেকে জেনে নাও তাকে কেমন দেখতে। বলুন দিদি ভাই। মহারাজ, এবারে আমরা কি রাজবাড়ির দিকে এগোবো? তাই চলো, আমি আপাতত যাই। কালকে আবার বেশ কিছু প্রহরীদের পাঠাবো। আমার কি হবে? আমার কি কোনো গতি হবে না? আমার মতো একজন অবলা নারীকে এভাবে ছেড়ে চলে যাবেন? তুমি রান্না করতে পারবে? হ্যাঁ, সব পারবো, শুধু আপনি আমার স্বামীকে খুঁজে দিন। ঠিক আছে, আমার দুজন প্রহরী তো খুঁজছে। তুমি আপাতত আমার রাজবাড়ি চলো, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা মালতী, তুমি তাহলে সব বুঝে নিলে তো? আমি অনামিকাকে রাজবাড়ির নিয়ম নীতি সব শিখিয়ে দেব। হ্যাঁ। মালতী, তুমি খাবার দাবার মহারাজকে দেওয়ার আগে ওই নুন ঝাল ঠিক হয়েছে নাকি একবার দেখে নিও। আচ্ছা। চলুন মহারাজ, অন্দরমহলে চলুন। আর আমার মুখে কোনো স্বাদ নেই গোপাল, আর তুমি নুন ঝাল স্বাদ হয়েছে কিনা দেখতে বলছো? আমি স্বাদের জন্য পরখ করতে বলিনি মহারাজ। একজন অচেনা অজানা মেয়ে হঠাৎ চলে এলো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাকে কি করে বিশ্বাস করি বলুন তো? হ্যাঁ, তাও ঠিক। ওর সব কথাই তো ভাষা ভাষা, গোল গোল, না নিজের স্বামীর নাম জানে, না জানে কোনো ঠিকানা। তাই কদিন একটু এই চোখে চোখে রাখতে হবে মহারাজ। আমারও তো চোখে রাখার সময় নেই গোপাল, রানীকে খুঁজে পেতে হবে, আমাকে নিজে গিয়ে দেখতে হবে। পারলে তুমি একটু খেয়াল রাখো। আচ্ছা মহারাজ। কিরে, তোরা এই অসময়? এই এখন কিন্তু আমি গল্প শোনাতে পারবো না, মন মেজাজ খারাপ আছে। আমরা তো গল্প শুনতে আসিনি দাদু, আমরা দিদার কাছে প্রসাদ খেতে এসেছি। ভালো করেছিস। তার দিদার কাছে কিছু শুনেছিস? হ্যাঁ, শুনেছি রানীমা হারিয়ে গেছেন। আর মহারাজ রাজবাড়িতে নতুন রাঁধুনি নিয়ে এসেছেন। হ্যাঁ, বেশ ভালোই তো বুঝে গেছিস দেখছি। তোমার সাথে থেকে থেকে আমাদের বুদ্ধি তো কিছু কম হলো না। তাহলে শোন, রাজবাড়িতে নতুন যে রাঁধুনি এসেছে তাকে চোখে চোখে রাখবি, কেমন? সব সময় তুমি ওদেরকে কাজে লাগাও কেন বলো তো? ওরা বাচ্চা, তাড়াতাড়ি ছুটতে পারে, আর ওদের উপরে সহজে কারো সন্দেহ হবে না, বুঝলে? রান্না কেমন হয়েছে মহারাজ? রান্নার হাত তো তোমার বেশ ভালোই দেখছি। তা এত ভালো রান্না করা শিখলে কোথায়? আমার তো থাকার কোনো ঠিকানা নেই, আগেই বলেছি মহারাজ, তাই মাঝে মধ্যে এক ভোজনালয়ে রান্নার কাজ করতাম। তো সেই ভোজনালয় কি খাম্বাজ রাজ্যে? মানে হ্যাঁ মহারাজ। কি নাম সেই ভোজনালয়ের? অনেকদিন আগের কথা তো। রসনালয়। বাহ বাহ, ভালোই হলো, একজন পাকা হাতের রাঁধুনি পাওয়া গেল। এখন শুধু রানীমাকে পাওয়া গেলে শান্তি। ওটাই তো চিন্তার বিষয়। আমি কি আপনার বিছানাপত্র গুছিয়ে দেব? দাও, যদি সম্ভব হয়। এই তো পেয়েছি।
তাহলে তথ্য অনুযায়ী এটাই রাজবাড়ির সিন্দুকের চাবি। কি অনামিকা, বিছানা গোছানো হলো? এই তো করছি। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। আমার এখন আর ঘুম আসবে না। কি জানি রানী কেমন আছে। মহারাজ, আমি গরিব অবলা মেয়ে হয়ে আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। কথাটা হয়তো আপনার কাছে উপদেশের মতো শোনাবে। আরে ভনিতা না করে বলো। বলছিলাম কি, খাম্বাজ রাজ্য এত বড় রাজ্য, দুজন প্রহরীর পক্ষে রানীমাকে খোঁজা তো সম্ভব নয়। আপনি বরং আরো বেশ কিছু প্রহরীকে পাঠিয়ে দিন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সকাল থেকে রাত হয়ে গেল, এখনো তো রানীর কোনো খোঁজ খবর এলো না। আমি বরং গোটা বিশেক সেনাকে দায়িত্ব দিই, যদি কিছু সুরাহা হয়। হ্যাঁ মহারাজ। তোমরা তাহলে বুঝতে পারলে তো? হ্যাঁ মহারাজ, আমরা সবাই মিলে বিভাজিত হয়ে রানীমাকে খুঁজবো। আর হ্যাঁ, রসনালয় নামে কোনো ভোজনালয় আছে কিনা একটু খোঁজ নেবে, আর জিজ্ঞেস করো ওখানে অনামিকা বলে কেউ রান্না করতো কিনা। আচ্ছা। ওই দেখ, রাজবাড়ির পিছন থেকে কোনো একজন মহিলা মনে হয় বেরোলো। হ্যাঁ তাই তো, চল আমরা আড়ালে আমডালে পিছু করি। হ্যাঁ চল চল। কি কাজ হয়েছে তো? আগে হ্যাঁ, আপনার কথা মতো সিন্দুকের চাবি মহারাজের বিছানাতেই ছিল। এই নিন সাবান, এতে ছাপ তুলে এনেছি। বাহ বাবা, তোমার বেশ বুদ্ধি আছে। ছুঁচ হয়ে ঢুকেছি, হাল হয়ে বেরোবো। আগামীকাল রাতে আমার দলের ডাকাতরা রাজবাড়ি আক্রমণ করবে। কিন্তু রাজবাড়িতে তো অনেক প্রহরী আছে। তাদের সবাইকে বুদ্ধি করে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমার ডাকাত দল আসবে, ডাকাতি করবে, সোনাদানা ভাগ হবে, তারপর এ রাজ্যের রানীর মুক্তি। বাহ, খাম্বাজরাজ তো তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। আমি যদি রাজা হতে পারি তাহলে তোমাকেও রাজসভার সদস্যা করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি। গোপাল দাদুকে এক্ষুনি জানাতে হবে। বলিস কি রে, এত কিছু? হ্যাঁ দাদু। না, ভোরবেলায় মহারাজের সাথে কথা বলতে হবে। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ। কিন্তু যদি এত ডাকাত একসঙ্গে আক্রমণ করে, আমি আমি সামলাবো কি করে? ডাকাত রানী তো আমাদের কাছে আছে, এরপরে যা করবে ওই করবে। আপনি আজ দুপুরেই মন্ত্রী আর ডাকাত রানীকে কারাগারে বন্দি করুন। বেশ বেশ। এ কি মহারাজ, আপনি আমাকে বন্দি করলেন কেন? আমি কি দোষ করেছি? আমার রানী মুক্তি না পেলে ডাকাত রানীকে শুলে চড়ানো হবে। সাথে আমাদের মন্ত্রীকেও। ও মহারাজ, আরে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিচ্ছু করিনি। কাল রাতে বটতলায় আপনাদের দুজনের বৈঠক আমার বানর সেনারা শুনে নিয়েছে। হয়ে গেল। এবার বলো ডাকাত রানী, তুমি কি চাও? তোমাকে শুলে চড়াবো আর আমার রানীকে মুক্তি দেবে? ভুল হয়ে গেছে মহারাজ, আমি লোভের বশে এই পরিকল্পনায় পা দিয়েছিলাম। তাহলে এক্ষুনি চলো তোমার ডেরায়। আমাকেও ছেড়ে দিন না মহারাজ। তুমি এখানেই থাকবে আজ থেকে চিরকাল। আমাকে ছেড়ে দাও। আজকে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে ডাকাতিটা হয়ে গেলেই ছেড়ে দেবো। আমাদের রানীকে মুক্তি না দিলে তোমাদের ডাকাত রানীর গর্দান যাবে। মহারাজ, গোপাল, তোমরা এসেছো। ওনাকে ছেড়ে দাও তোমরা। আচ্ছা সর্দারনি। তাহলে রানীমাকে শেষমেশ খুঁজে পাওয়া গেল। হ্যাঁ, এবার আমার কাছে সবটা একেবারে জলের মতন পরিষ্কার। কি মহারাজ? গোপাল, তুমি বলো। মন্ত্রীমশাই খাম্বাজ রাজ্যের সাথে পরিকল্পনা করে ডাকাত রানীর দলকে নিযুক্ত করেন।
মন্ত্রীগিন্নি রানীমাকে এই মন্দিরে আসার পরামর্শ দেন, তারপর একজন আগুন লেগেছে বলে বিভ্রান্ত করার চেষ্টা করে, আর রানীমা